আমি 50 জন ইউটিউব লেজেন্ডকে এক করেছি। যে এই কিউব থেকে সবার শেষে বের হবে সে তার সাবস্ক্রাইবারদের জন্য $10 লক্ষ জিতবে। এই ক্রিয়েটাররাই আজকের ইউটিউবকে তৈরি করেছে। ইতিহাসের সবচেয়ে ভাইরাল কিছু ভিডিওর পেছনে ওরাই আছে। আর এখন ওরা প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে নিজেদের সাবস্ক্রাইবারদের জন্য $1 মিলিয়ন জিততে। মনে হচ্ছে রিউনিয়ন। এদের অনেকের সঙ্গে আমার 10 বছরের উপর দেখা হয়নি। এই ইউটিউবাররা সব 10 বছর আগের স্পিড আর কাই সেনেট। 10 বছর তো 15 হবে। বছর আগে। আমার 17 বছর বয়সের কম্পিউটারের সাবস্ক্রিপশন লিস্ট চেক করলে এই কিউবের ক্রিয়েটারদেরই পাওয়া যাবে। যখন ছোট ইউটিউবার ছিলাম ফেজে জয়েন করতে চেয়েছিলাম, তোমরা নাও। আমরা তখন অনেক বড় সুযোগ মিস করেছি। এখন জয়েন করতে পারি? একটা সময় তুমি পুরো ইউটিউবের 5 নম্বর মোস্ট সাবস্ক্রাইব চ্যানেল ছিলে। হ্যাঁ, এই বক্সের মধ্যে সবথেকে বড় ডাউনফল বোধহয় আমারই হয়েছে। সম্ভবত সবচেয়ে বড়। আমারও তাই মনে হয়। ফ্রেডের চ্যানেলটি প্রথমে ইউটিউবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পার করেছিল। হাই, আমি ফ্রেড। তারা যদি এখনো আনসাবস্ক্রাইব না করে থাকে তবে তারাই $1 মিলিয়ন পাবে। তোমরা এখন ফোর্টনাইট ভিডিও দেখো, কিন্তু আমাদের সময় আমরা কিন্তু কল অফ ডিউটির ভিডিও দেখতাম। 15 বছর আগে এরা সবাই ইউটিউব কাঁপাতো। চ্যাড হলো ইউটিউবের কো-ফাউন্ডারদের একজন। এর চেয়ে বেশি লেজেন্ডারি আর কিছু হতে পারে না। আমি শুধু স্টেজটা বানিয়েছিলাম আর ট্যালেন্ট এনেছে ওরা। এই ক্রিয়েটাররা না থাকলে আজ আমি এখানে থাকতাম না। তাই আমাদের 500 মিলিয়ন সাবস্ক্রাইবার সেলিব্রেট করতে যারা আমাকে ইন্সপায়ার করেছে তাদের পাশে দাঁড়াতে এটা একটা ছোট্ট চেষ্টা। তোমরা ইউটিউব না বানালে আজ হয়তো ওয়ালমার্টে কাজ করতাম আমি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ফ্লোরটা চেঞ্জ করো। তোমাদের সামনে 5টা ল্যাম্বরগিনি আছে, যার মধ্যে একটা কেক দিয়ে তৈরি। পরের রাউন্ডে যেতে হলে তোমাদের একটা আসল ল্যাম্বরগিনি বেছে নিতে হবে। আরে আমার কথা শেষ হওয়ার আগেই তো চলে গেল। সাবধানে বেছে নিও, কারণ যদি কেকের ল্যাম্বরগিনি সিলেক্ট করো তবে এলিমিনেট হয়ে যাবে। 5 নম্বরটা কেক মনে হচ্ছে। ওটা পুরো কেকের মতো দেখতে, তাই না? আমি 3 নম্বরে যাচ্ছি। দাঁড়াও, 3 নম্বরটা কেক নয় তো? এটা 4 নম্বরই হবে আমার মনে হয়। ভাই, বুঝতেই পারছি না। আরে আমিও বুঝতে পারছি না, বুঝাই তো যাচ্ছে না। 4 আমার 4। মনে হয় 4 নম্বরটাই কি। হ্যাঁ হ্যাঁ। আমার মনে হয় 2। না না, 5 নম্বরটা কেক। 3 নম্বরটা নিয়ে তোমাদের কি মনে হচ্ছে? আমার ঠিকই মনে 3 হচ্ছে। নম্বরটা কেকের মতো লাগছে? না তো, তুমি ওভাবে কেন বলছো? বোঝার কোনো উপায়ই নেই। অবশ্যই উপায় তাই আছে। নাকি? জিমি, আমার একটা রেড ল্যাম্বো আছে, তাও বুঝতে পারছি না। যে এটা বানিয়েছে সে একদম পারফেকশনিস্ট। সবগুলোই একদম রিয়েল লাগছে। আমি ল্যাম্বরগিনি বা গাড়ি সম্পর্কে কিচ্ছু জানি না, তাই কিন্তু আমি কেক চিনি। 2 নম্বরটা দেখতে খুব সুস্বাদু লাগছে। 2 নম্বরের রিফ্লেকশনে কিছু একটা গড়মিল আছে আর আমি ওটাতেই দাঁড়িয়ে আছি, বেশ টেনশন হচ্ছে। এটা 4 নম্বর জিমি। তোমার এমন কেন মনে এই উইন্ডোগুলো বাকিগুলোর মতো অত চকচকে না, আলো ঠিকমতো রিফ্লেক্টই করছে না। জানলাগুলো কেমন যেন অদ্ভুত, ঠিক আছে। কিছু একটা তো ঝামেলা আছেই। 4 নম্বরে ভেসে গেলাম নাকি? মনে হয় 4 নম্বরে আমরা শেষ। আর যখন করিডোর ডিজিটাল ভালো করে দেখার জন্য নিজেদের জায়গা ছাড়লো, তখন একজন দেখলো যাও। এবং সুযোগটা নিল। ইয়ো! দাঁড়াও, জায়গা swap ও করেছে। নিয়ে নিল। আরে ঠিক আছে। রোমান অ্যাটুডো একটা স্পট নিল এটা দেখে, তারপর ডিউট পারফেক্টও তাই করলো। 4 নম্বরটাই কেক, আমি জাস্ট বেঁচে গেলাম। যার কারণে ফিলিপ ডিফ্রাঙ্কো একটা স্পট চুরি করে নিল। সবাই নিজেদের চয়েস নিয়ে হ্যাপি তো? হ্যাঁ, কারো কেকের লাইনে আসার ইচ্ছা আছে? ঠিক আছে, দেখা যাক তোমাদের মধ্যে কারা এলিমিনেট হচ্ছে। এটা কি 2 নম্বর? দাঁড়াও দাঁড়াও, কোনটা সেটা? কোনটা কেক? 5 এটা নম্বরটা 2 কেক নম্বরই নয়। 2 নম্বরই হবে। ও নো! ও না, এটা 4 নম্বর, 4 নম্বর। ও না না! আমরা জানতাম ওটা ভুল, তাও এখানে আটকে গিয়েছিলাম। দেখতে বেশ টেস্টি লেগেছিল, তাই বুঝতে পারিনি। ও, না, তোমরা সবাই এখন এলিমিনেট হয়ে গেলে। আর যারা এখনো টিকে আছো, পরের গেমের জন্য তোমাদের টিম ঠিক হয়ে গেছে। ফ্লোরটা চেঞ্জ করো। তোমরা এখন সবাই টিমমেট। বুঝতেই পারছো তোমরা, আমরা এখন নস্টালজিক কিছু একটা করতে যাচ্ছি। কোন কোন বড় ট্রেন্ড ইউটিউবকে পপুলার করেছিল? ফ্লাইং। আইস বাকেট, সিনেমান চ্যালেঞ্জ। তাহলে নিয়ে এসো। কোনো ওজি ইউটিউব ভিডিও তো অসম্পূর্ণ ওয়াটার বটল ফ্লিপ ছাড়া। আরে দারুণ দারুণ আমি ব্যাপার। এটাতে বেশ ভালো। নিঃসন্দেহে এটা ইউটিউব ইতিহাসের অন্যতম বড় একটা ট্রেন্ড। আমার বাচ্চারাও বাটার ফ্লিপ খোলে। তার মানে তুমি এটা বেশ ভালোই জানো। হ্যাঁ, একদম। ওখানে গিয়ে সবার সামনে নার্ভাস না হলেই হলো, বাকিটা সামলে নেবে। ওয়াটার বটল ফ্লিপ ট্রিক শটের উপর ডিউট পারফেক্টের 1 বিলিয়নেরও বেশি ভিউজ আছে। তোমার টিমকে কি অ্যাডভাইস দেবে? ওকে আমি বলেছিলাম সবচেয়ে বড় ভুল হবে যদি বোতলটা ঠিকমতো রোটেট না করে। এক এক করে তোমাদের টিমের সবাই এগিয়ে আসবে যতক্ষণ না বোতলটা পারফেক্টলি ফ্লিপ হয়ে ল্যান্ড করে। প্রথম যে 3টে টিম যাদের 10 জন প্লেয়ারই এই টেবিলের উপর বোতলটা ফ্লিপ করতে পারবে তারা পরের রাউন্ডে যাবে, আর লাস্ট টিমটা এলিমিনেট হয়ে যাবে। ও শিট। সব সময় টুইস্ট কি আর করা যাবে? ঠিক আছে, শুরু করো। যাও যাও যাও। ঠিক আছে, এবার কে আসবে? তাড়াতাড়ি করো। চমৎকার। তাড়াতাড়ি। ও, গ্রিন টিম পিছিয়ে পড়ছে। তুমি ঠিক আছে রোমান, চাপ নিও না। বুঝেছি। খুব ভালো, খুব ভালো। প্রতিটা টিমই খাতা খুলে ফেলেছে। ব্লু টিম লিড নিচ্ছে।
ও চলো চলো, কাম অন কেসি, কেসি করে দেখাও। আমি তোমার ব্লগ থেকে বড় হয়েছি, তুমি আমার ইন্সপিরেশন। জিমি তুমি আমাকে ডিস্ট্র্যাক্ট করছো। কেসি, তুমি আমার ছোটবেলার ইমোশন ভেঙে দিচ্ছ। তুমি আমার ছোটবেলার হিরো, একটা বোতল ফ্লিপ করতে পারছো না। ওহো, এই তো হয়ে গেছে। ইয়েস কাম অন লেটস গো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। চলো চলো চলো। আর এভাবেই অরেঞ্জ টিম লিড নিল। ইনি হলেন এপিক র্যাপ ব্যাটেলস এর লয়েড। মিডল স্কুলে পড়ার সময় আমরা তোমার ট্র্যাক দারুণ এনজয় করতাম। হ্যাঁ আমরা সবাই মেতে আরেকটু উঠতাম। ঘোরাও, কাম অন, ইয়েস, লেটস গো। চলো চলো। তাড়াতাড়ি 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 করো তাড়াতাড়ি। অরেঞ্জ টিম শেষ করে এনেছে। এ হলো ভ্যান্সের ইভান ফং। ও এখন মিউজিক বানায়। তোমার একটা গান প্লে হ্যাঁ, করবো? অবশ্যই ওর করো। একটা গান প্লে করো তো। হ্যাঁ দারুন। দারুণ। ভ্যান্স কিন্তু এখন যথেষ্ট স্ট্রাগল করছে। আর একটু ফ্লিক করো, আর একটু জোর দাও, আবার করো। কবজির জোর আর একটু বাড়াও। যাও যাও। এটা সত্যি খুবই স্ট্রেসফুল শাবাশ চ্যাট, ইয়েস, এগিয়ে যাও। যাও যাও যাও। ব্লু টিম তোমরা শেষে আছো। শাবাশ চ্যাট, ইয়েস। ব্লু, তুমি আমাকে হতাশ করছো। দেখিয়ে দাও। এই তো হয়ে গেছে। ওরা আবার ফর্মে ফিরেছে, কিন্তু অরেঞ্জ টিমের আর মাত্র একটা বাকি। চমৎকার, অরেঞ্জ টিম পরের রাউন্ডে যাচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট যাও যাও এলিফ্যান্ট টুথপেস্ট। অরেঞ্জ টিম পরের রাউন্ডে যাচ্ছে। চালিয়ে যাও, এখন আরো দুটো টিম যেতে পারবে। গ্রিন টিম এখন 7 নম্বরে, আরে এই তো তুমি করে দেখিয়েছো। আর পিঙ্ক টিম ওদের ঠিক পিছনে। তুমি ঠিক আছো তো? তুমি শিওর ঠিক আছো? আমি ঠিক আছে। ওকে, কিছু লাগলে আমাকে বলো। মনে হচ্ছে করেই ছাড়বে। এই তো যাও যাও যাও। এভা, টিমকে টিকিয়ে রাখতে হলে এটা তোমাকে এখন করতেই হবে। আরে ভাই তাড়াতাড়ি করো, দেখো হাতে আর সময় নেই। আর একটু জোরে ঘোরাও, আর একটু ফ্লিক। এটা ঠিকমতো ফ্লিপ হচ্ছে না। একদম ওইখানে। তুমি পারবে। গ্রিন টিমের আর একটা বাকি। এটা কি খবর পড়াচ্ছ স্ট্রেসফুল? হ্যাঁ, পিঙ্ক টিমের দুটো আরো বাকি। ফ্লিপ। আরেকটু ঘোরাও। ও টেবিলটাই মিস করলে। হল ছিল না। তুমি পারবে ডেভন। হ্যাঁ এক মিনিট, এক মিনিট। হবে আরেকটু হবে জোরে, হবে। তুমি পারবে। পারবে তুমি। ইয়ে তুমি করে দেখিয়েছো, দারুণ। আর মাত্র একটা টিমই যাবে। তুমি পারবে। হ্যাঁ তুমি পারবে, দেখিয়ে দাও। এই তো চলো চলো বেলি, তুমি চলো। দারুণ। এটা করলেই তোমাদের টিম পরের রাউন্ডে যাবে। হ্যাঁ তুমি পারবে। ও, আমি এটাতে সত্যিই বস। চলো এবার। ইয়ে তুমি দেখিয়ে দিয়েছো। তোমাদের অনেকের ভিডিও দেখি আমি বড় হয়েছি, তাই তোমাদের হাঁটতে দেখে ভালো লাগছে না। কলেজ। আরে দূর বাবা, এটা কেন যে ও ঠিক পারলাম আছে, না। আমরা এটার জন্য রেডি ছিলাম না। সব ঠিক হয়ে যাবে। ব্লু টিম, তোমরা এলিমিনেট হয়ে গেছো। বডি বানিয়ে কোনো লাভ হলো না। আমি তো ফ্লিপই করিনি, একটা চান্সও পাইনি। এ বাবা এ ও না, আমি তোমাদের দেখে বড় হয়েছি না। আমি প্রায় 10 বছর ধরে তোমাদের সবার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি। ও না ফুজি, এখন সবাইকে প্র্যাঙ্কে করবে। ও ওয়াও, ফ্লোরটা আগের মতো করে দাও। তোমাদের চিল করার জন্য একটু সময় দিচ্ছি। আমাদের জন্য নেক্সট কোন চ্যালেঞ্জ নিয়ে আসলে শুনি? যাই আসুক আমরা টপ ready। 10-এ যেতে পারলে ভালো হতো, তবে জেতার কথা এখনই কিছুই ভাবাই যাচ্ছে না। আমার মনে হয় আলিয়ে আর জেলিকে নিয়ে একটু ভয় হবে। এই সবাই একটু টাকার চারপাশে এসে দাঁড়াবে। পরের গেমটার জন্য একটু সেটআপের দরকার আছে। পর্দাগুলো নিয়ে এসো। ও ভাই, মনে হচ্ছে একটা আস্ত ট্রেন চলে এসেছে। এই এটা কিসের শব্দ বলো তো? এটা কি শোনার কোনো চ্যালেঞ্জ নাকি? আমার মনে হয় ওরা ইচ্ছে করে করছে এই আওয়াজটা বিভ্রান্ত মনে করার হচ্ছে জন্য, ওরা তাই আমাদের না? সাথে মজা করছে। আমরা বেশ কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছি। ইউটিউব লেজেন্ড হিসেবে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। মনে হচ্ছে অদ্ভুত কোনো হাই স্কুল রিউনিয়ন হচ্ছে। আমার মনে আছে এক সময় 5 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়াই অনেক বড় ব্যাপার ছিল, আর তুমি এখন 500 কি যে বলি। মিলিয়নে আছো। কেমন ফিল হচ্ছে জিমি? সত্যি বলতে পুরো ব্যাপারটা স্বপ্নের মতো লাগছে, বিশ্বাসই হচ্ছে না। আরে কি চলছে? জানি না, তবে আমার বেশ নার্ভাস তোমরা লাগছে। কি তৈরি পরের গেমের জন্য? হ্যাঁ হ্যাঁ আমরা বলছি সবাই তৈরি। এই পর্দার পিছনে প্রচুর ম্যানিকিনস আছে। কি? তাই নাকি? পর্দা নামার পর তোমাদের আইডেন্টিফাই করতে হবে এর মধ্যে কোন 5টা ম্যানিকিনস আসলে মানুষ। যে প্রথম 15 জন সঠিক উত্তর দেবে তারা পরের রাউন্ডে যাবে, আর বাকি 15 জন এলিমিনেট হয়ে যাবে। তাই নাকি? চলো দেখা যাক। গেমটা একটু সহজ করতে, যেহেতু এটা একটা নস্টালজিক ট্যুর, আমি হারলেম শেক গানটা প্লে করব, আর মিউজিকের বিট ড্রপ করার সাথে সাথে ওই 5 জন মানুষ সামান্য নড়বে। হার্লেম শেক গানটাতে কি কপিরাইট নেই? ওদের সাথে কথা বলে রাইটস নিয়ে নিয়েছি। আরে দারুণ ব্যাপার। সবাই পজিশন নাও। তার মানে তোমরা সবাই মিলে প্রথম 15 জনে থাকা ট্রাই করছো। হ্যাঁ একদম। হ্যাঁ। সবাই ক্লকওয়াইজে চেক করো যাতে একই জিনিস বারবার দেখতে না হয়। টেনশন নিও না, আমি তোমাদের সঠিক নাম্বারগুলো বলে দেব। আচ্ছা, ওভাবে হাসলো কেন? ও এখনো ওভাবে হাসছে কেন? হারলেম শেক প্লে করো। শুরু করা যাক। পর্দাগুলো সরাও। বিট ড্রপ করলেই
এই ম্যানিকিনগুলোর মধ্যে 5টা নড়ে উঠবে। তোমরা ওদের নাম্বার ইনপুট করলেই পরের রাউন্ডে যাবে। মনে রেখো শুধু প্রথম 15 জন, জাস্ট প্রথম 15 জন। তাহলে চলো শুরু করা যাক। তাহলে কোনো নড়াচড়া দেখতে পেলে? কেউ একা কাজ করছে না। ওরা টিম বানিয়ে চারিদিকে ছড়িয়ে সব ম্যানিকিনসের উপর নজর রাখছে। 17 এখান থেকে যাও তো তোমরা তাহলে রাইস। কটা খুঁজে আমরা পেলে? 3টে পেয়েছি। 3টে পেয়ে গেছো? 5টার মধ্যে 3টে ওরা পেয়ে তোমরা গেছে। কোন নাম্বারগুলো পেয়েছো? 3টে পেয়েছো? গাইস দেয়ালের পেছন দিকে দেখো 104 4 নম্বর। আমি ওটা দেখেছি। গানটার কথা মনে আছে? ভাই আমি জাস্ট বাকিদের আনসার দেখছি। সেটা কোনটা, লাস্টেরটা? সবাই একসাথে কাজ করায় প্রথম ইউটিউবারের সব উত্তর লক করতে বেশি সময় লাগেনি। শেষেরটা জাস্ট লাস্টেরটা 104 42 এই কোনটা গো? ডান শেখ। কিন্তু শুধুমাত্র ওদের টিমমেটরাই ওদের উত্তর কপি করার চেষ্টায় ছিল না। আর 4টে স্পট বাকি। 42। ইয়েস কাম অন ইয়েস, আমরা পেরেছি, লেটস গো। তাড়াতাড়ি করো বাবা, টেক। এসব কি হচ্ছে বলো তো? তুমি কি ওদের টিমে ছিলে? না আমি ওদেরকে 42 নাম্বারটা দিতে দেখেছিলাম, টাইপ করে দিলাম গ্রিন। আমিও ওদের টিমে ছিলাম না, আমি ওদের Oh! নকল করেছি। ওরা তোমার স্পট নিয়ে নিয়েছে। হ্যাঁ, তাই আমি আমরা দৌড়ে পেরেছি এটা ভাই। নিতে এলাম। দূর জেলিও তাই করলো। ম্যানিকিনদের সামনে নিয়ে এসো। ও তোমাকে ফোর্টনাইটের ইমোট দিচ্ছে। তোমার কেমন লাগছে এখন? এটা মেনে নেওয়া কঠিন ভাই। ইতিহাসের সেরা ট্রিক শটার, সর্বকালের সেরা ব্লগার, এত সব ওজি ক্রিয়েটাররা চলে গেল। যাওয়ার আগে বলো তোমরা কি কামব্যাক করবে নাকি আগামী 5 বছরের জন্য গায়েব হয়ে যাচ্ছ? আমি আউট ভাই। আচ্ছা তাহলে আবার দেখা হবে 5 বছর পরে। আমি নিয়মিত তোমাদের ব্লগ দেখতাম। স্মাইল মোড টিম চলে গেল। আমি ফেস ক্ল্যান জয়েন করতে চেয়েছিলাম, ওরাও চলে গেল। ক্লাউন গ্যাং, মানে ভাই আমার চাইল্ডহুডের ক্রিয়েটাররা এটা চলে সত্যি যাচ্ছে। খারাপ লাগছে। বাই গুডবাই সবাই। জেন্টলম্যান। খুব কাছাকাছি ছিলাম, দারুণ লড়াই হয়েছে। সবাই যাচ্ছে না। জাস্ট এপিক ছিল। দ্য ভ্যানাস ক্রিউ। আমরা সবাই এখন আমি বাদ। স্পিডির চেয়ে ভ্যান্সের বড় ফ্যান। ধুর, কেসিও বাদ। কেসি না 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 না। তুমি কাঁদছো না, আমি কাঁদছি। জিমি চলে যেতে আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমারও খারাপ লাগছে। চলো পরের গেমে যাওয়া যাক। তোমরা সবাই তৈরি তো? চলো ভাই শুরু করা যাক। টপ 15 এ আছি, এটাই হ্যাঁ, বলছিলাম। আমরা টপ 15 এ এসেছি। আমরা শেষ 15 জনের মধ্যে আছি। ও ও ও ও ও ও, এটা কি হলো? আমাকে ধাক্কা দিল। এইটুকুই, শেষ। টাটা, বাই বাই। কিন্তু তুমি তো আগেই বাদ পড়ে গেছিলে। হ্যাঁ তাও লুকিয়ে ঢোকার চেষ্টা করছিলাম, মনে ঠিক হয় আছে, আমাকে ধরে ঠিক আছে, ফেলেছে। যাই হোক আবার পরে দেখা হবে। ঠিক আছে বাই। আই লাভ ইউ মম। টপ 15 কেমন ফিল হচ্ছে? এবার যদি আরো 9 জনকে এলিমিনেট করি কেমন হবে? এই ও রে, ওয়াও, ওটা ভেতরে আনো। এটা আবার কি? কি এটা? এটা আবার কি? ও গড, সব একসাথেই হচ্ছে। আমার মনে হয় এটা কোনো ফ্লোর মেমরি গেম। টেনশন হচ্ছে। হচ্ছে। নেক্সট গেমটা হলো ফ্লোর ইজ লাভা। সাংঘাতিক ব্যাপার। এটা দারুণ। নিয়ম তোমরা জানোই, যদি লাভা টাচ করো তাহলে এলিমিনেট হয়ে যাবে। কিন্তু একটা টুইস্ট আছে, তোমাদের 3 জনের গ্রুপ বানিয়ে হ্যান্ডকাফ বাঁধতে হবে। ভাই তাই নাকি? টিম বেছে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ তোমাদের, কিন্তু এটাই এই খেলায় তোমাদের ভাগ্য ঠিক করবে। আমি আলির সাথেই আছি শুরু থেকেই। আমি তোমাদের সাথেই আছি। ওকে, হ্যাঁ আমিও রেডি। আমরা 3 জন এক টিমে। আমরা একটা টিম, পারফেক্ট টিম। হ্যাঁ, মনে হচ্ছে তুমি টিম ক্যাপ্টেন, তুমি কি মাঝখানে থাকবে? হ্যাঁ, আমিই ক্যাপ্টেন। দেখা যাক। দেখা যাক। হ্যান্ডকাফ পজিশন লক হয়ে গেছে। প্রতিটা টিম এই সার্কেলগুলোর দুটো করে পাবে। একটায় পা দিয়ে অন্যটা সামনে ফেলবে, আর এভাবেই তোমাদের পার হতে হবে। আর যদি কোনোভাবে লাভা টাচ হয়ে যায় তাহলে পুরো টিমই বাদ। মনে আছে এই ট্রেনটা একসময় কতটা পপুলার আমরা ছিল? ছোটবেলায় এটা খেলতাম, ফ্লোরের উপর বালিশ বিছিয়ে নিতাম। এবার তাহলে আসল কথায় আসি, সবার মাথায় হেলমেট কেন? তুমি তো আগেই পড়ে গিয়েছিলে। হ্যাঁ, পড়ে গিয়েছিলাম, তবে এখন ফিট আছে। তুমি তো ফ্লোরিস লাভা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলে, সেটা কত বছর আগে? প্রায় 6-7 বছর আগে। যে দুটো প্রথম টিম লাভা টাচ না করে এই পাশে আসতে পারবে ওরাই টিকে যাবে। 3, 2, 1 শুরু করো। টিমের একজনও যদি লাভা ছুঁয়ে ফেলে তাহলে পুরো টিম এলিমিনেট হয়ে যাবে। ফিলিপ ডিফ্রাঙ্কোর টিম সবাই মিলে একটা সার্কেলে দাঁড়াচ্ছে, তারপর অন্যটা সামনে ঠেলে এগিয়ে যাচ্ছে। আলি তো তার টিমমেটকে রীতিমতো পিঠে তুলে নিয়েছে, অবিশ্বাস্য। মনে হচ্ছে মার্কাসের টিম একটু স্কুট করার চেষ্টা বাঁদিকে করছে। যাও। স্ট্র্যাটেজিটা কাজে লাগবে। এত তাড়াহুড়ো করো না যে তোমাদের ভুলের জন্য অন্য যে কেউ জিতে যেতে পারে। আমরা একটু টাইম নিতে হ্যাঁ পারি। হ্যাঁ একটু সময় নাও, না তাড়াহুড়ো না নেই। না 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 না, সাবধানে। থ্যাংক ইউ, সাবধানে, থ্যাংক ইউ। সাবধানে। বাঁচালে ভাই। থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক ওরা আছে, lead রিল্যাক্স। করছে। Oh my God, তোমরা প্রায় পৌঁছে গেছো। পেছনের টিম এখন সব ঘেটে দিও না, তোমাদের স্পিড বাড়াতে হবে সবাইকে। লিনাস, মার্কাস, কিছু একটা করো। এখনই যাও, তাড়াতাড়ি। মার্কাস আর জ্যাক ফিল্মসের টিম অনেক পিছনে। ও Come on. আরে
আমরা প্রথম টিম পেয়ে গেছি। পরের যে টিমটা পার হবে ওরাই নেক্সট চ্যালেঞ্জে যাবে। জেলি আর কোভিড টিমের মধ্যে কম্পিটিশন হাড্ডাহাড্ডি হচ্ছে। এই তো এসে গেছি, আমরাই পাবো। চল, হাড্ডাহাড্ডি আরেকটু। লড়াই কারা যাচ্ছে পরের রাউন্ডে। জেলি তুমি কি লাফ দিচ্ছ? ও ও দাঁড়াও এই পৌঁছে গেছে পৌঁছে গেছে দাঁড়াও দাঁড়াও, কে আগে পৌঁছলো জানি না। ফুটেজটা রিভিউ করার পর এই আইপ্যাডে দেখা যাচ্ছে কোন টিমটা আগে ক্রস করেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ Yes! আলি এ ক্রস করেছে আর চ্যাট ভুল করে লাভা টাচ করেছে। কি বললে? আমরা জিতে গেছি। স্বয়ং ইউটিউবের কো ফাউন্ডারই এলিমিনেট হয়ে গেলেন। প্লটটা চেঞ্জ করো। সরি বয়েজ, তোমরা এলিমিনেট হয়ে গেলে। গুড লাক, বেস্ট অফ লাক সবাইকে। 1 মিলিয়ন জিতে ফিরো। ভালো দেখো এরপর টেকনিক্যাল প্রবলেম হলে তো আমরা গেলাম। শেয়ার বলতে তোমরা যাওয়ার আগে বলি, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম বানানোর জন্য অসংখ্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ। সত্যি আমারও খুব ধন্যবাদ। ভালো লাগলো। ইউটিউব এখানে থাকা প্রতিটা মানুষের লাইফ চেঞ্জ করার সুযোগ দিয়েছে এবং সারা বিশ্বের কোটি কোটি মানুষের সাথে কানেক্ট করেছে। আর তোমাদের জন্যই আজ আমরা এখানে এই ভিডিওটা করতে পারছি। সেই সবাই লোকটা। ভালো থাকো। অনেক ধন্যবাদ। অলরাইট, ভালো দেখো আমি এখন রয়েছি মোট্রিন রিচার্জ লাউঞ্জে, মানে যেখানে বাদ পড়া সব কন্টেস্ট্যান্টদের রাখা হয়েছে। এটা জানাতে যে ফাইনাল গেমে ওরাও একটা পার্ট প্লে করবে। তাই লাউঞ্জটা কেমন এনজয় করছো তোমরা? দারুণ জায়গা, রিল্যাক্সিং। ভাবটাই আলাদা। তোমরা বাদ পড়েছো, কিন্তু থ্যাঙ্কস টু আওয়ার ফ্রেন্ডস অ্যাট মোট্রিন, যারা এই মোট্রিন রিচার্জ লাউঞ্জটা বানিয়েছে যাতে সবাই আরাম করে ফ্রেশ হতে পারে। এটা বেশ ভালো, কারণ তোমাদের ফুল চার্জ হওয়াটা দরকার, কারণ তোমরা ফাইনাল চ্যালেঞ্জের জন্য আবার ব্যাক করছো। কি? ও এলিমিনেট হওয়া সবাই ফাইনাল চ্যালেঞ্জে আবার ফিরছে। ফাইনালে কারা জিতবে সেটা ডিসাইড করবার একটা বড় সুযোগ পাবে তোমরা। কি? জাস্ট ক্রেজি। এখন আমি $1 মিলিয়ন জন্য যা খুশি করতে পারি। দেখাই যাক না কি হয়। থ্যাংক ইউ মোট্রিন, তোমরা একটু রেস্ট নাও, ভিডিওর শেষে দেখা হচ্ছে। অলরাইট। থ্যাংক ইউ। আমরা এখন ফাইনাল 6-এ। তবে সব ইউটিউব লেজেন্ড তো আর এই ভিডিওতে আসতে পারেনি, সেই কারণে আমি সাইডম্যান টিমের সাথে কন্ট্যাক্ট করে ওদের নেক্সট চ্যালেঞ্জ চুজ করতে বলেছিলাম। ও হোয়াটস আপ লেজেন্ডস? দেখুন, ওরা যখন ক্লিপটা পাঠিয়েছিল তখন কেএসআই সাইডম্যান টিমে ছিল। আমি জানি ও রিসেন্টলি টিম ছেড়েছে। এখন এটা নিয়ে কি করব বুঝতে পারছি না, তাই জাস্ট ইগনোর করে ক্লিপটাই আমি ইউজ করছি। এবার আমরা দেখতে চাই তোমরা পৃথিবীর সবচেয়ে ঝাল চিপসটা খাও কিনা। এই গেমের নিয়ম হলো পোডিয়ামের দুপাশে একজন করে থাকবে। তোমাদের একজনের কাছে অপশন থাকবে ঝাল চিপস অথবা নরমাল চিপস খাওয়ার। অন্য পাশের জন যদি সঠিকভাবে গেস করতে পারে যে তুমি কোনটা খেয়েছো, সে জিতে যাবে আর তুমি বাদ। আর ভুল গেস করলে তুমি জিতে যাবে আর সে বাদ হয়ে যাবে। কে চিপস খাবে আর কে গেস করবে সেটা কিভাবে ঠিক হবে? এটা একটা দারুণ প্রশ্ন। সেই সবার আগে আছে যাদের ইউটিউব চ্যানেলে সবচেয়ে পুরনো পাবলিক আপলোড আছে, সে হলো মে। ইয়েস, কিন্তু এটার মানে কি দাঁড়ালো? মে, তুমি কোন সাইডটা নিতে চাও? চিপস খেতে চাও নাকি সামনের জনের রিয়াকশন দেখে গেস করতে চাও? আমি চিপসটা খেতে চাই। উপরে চলে এসো। এবার এই 5 জনের মধ্যে যে কোনো একজনকে বেছে নাও। তোমাদের মধ্যে যে কোনো একজন বাড়ি ফিরে যাবে। আলিয়ে, আলি এই তুমি আমায় কেন চুজ করলে একটু জানতে পারি? তুমি মাঝখানে দাঁড়িয়েছিলে বলেই চুজ করলাম। ও জাস্ট মাঝখানে ছিল বলে। হ্যাঁ, এবার আমরা সবাই ওপাশে ঘুরে দাঁড়াবো আর এই ফাঁকে মেয়ে ডিসাইড করবে সে কি সত্যি স্কোভিল স্কেলে 2 মিলিয়ন ইউনিটেরও বেশি রেটেড ঝালই চিপসটা খাবে কিনা। ওকে। ঠিক আছে, সবাই এদিকে ঘুরে দাঁড়াও। স্টার্ট করো মে। ও গড, ও মাই গড। ও তো একটা বিশাল কামড় দিল। এবার বলো, ও কি খেয়েছে স্পাইসি চিপস নাকি নর্মালটা খেয়েছে? ও মাই গড, ও মাই গড। তুমি বারবার ওর থেকে নজর সরিয়ে নিচ্ছ। তোমার একমাত্র ক্লু কিন্তু ওর ফেসেই আছে। ওর মুখ দেখে তুমি কিছু কি বুঝতে পারছো? ও ফেস রিড করতে দিচ্ছে না, তবে মনে হচ্ছে খুব স্ট্রাগল করছে। মানে মেন্টালি? ও খুব বেশি চেষ্টা করছে মুখটা এমন রাখতে যাতে মনে হয় চিপসটা একদমই ঝাল না, একদম স্বাভাবিক থাকছে। ও তাই নাকি? আমি জাস্ট লজিক্যালি ভাবছি, কারণ ওর মুখ দেখে শিওর হওয়া যাচ্ছে না। ও মনে হয় নন স্পাইসিটাই খেয়েছে। তোমার ফাইনাল আনসার হলো নন স্পাইসি। আমি আসলে মে, ওটা কি তাহলে নর্মাল চিপস ছিল? হ্যাঁ, ও কি? ওর গেস আর পারফেক্ট। আমি আউট। ইয়েস। আলিয়ে পরের রাউন্ডে যাচ্ছে আর মে এলিমিনেট হয়ে গেল। আসার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এর পরের ওল্ডেস্ট আপলোড হলো কিউট গার্ল হেয়ার স্টাইলসের। ও মাই একটা গড। পুরো জেনারেশনের মেয়েরা ওর ভিডিও দেখে চুল স্টাইল করা শিখেছে। তুমি কি গেস করবে নাকি নিজেই হট সিটে বসবে? বলো সেটা। আমি খেতে চাই না। খেতে চাও না? না। ঠিক আছে, তাহলে এই পাশে চলে এসো। তার মানে তুমি চুজ করবে এই বাকি ছেলেদের মধ্যে কে চিপসটা খাবে। জেলি কি বলেছিল যে ওর ঝাল পছন্দ? মনে তো খেতেই হয়। পারি। ও খেতেই পারে। আচ্ছা, উত্তরটা তো বেশ বিন্দাস দিলে।
ঠিক আছে, একজনকে চুজ করো। জেলি। দেখা যাক ঠিক কি আছে, হয়। দেখে নাও তাহলে কোনটা আসলে কি। ঠিক আছে, তুমি রেডি হলেই জেলির কাজ শুরু। বাহ, ও তো একেবারে পুরো চিপসটাই খেয়ে ফেললো। আর এখন ও ওর চোখের দিকে তাকিয়ে মুখের প্রতিটা এক্সপ্রেশন রিড করার ট্রাই করে যাচ্ছে। পরিস্থিতিটা একটু অদ্ভুত করে দিলাম, যাই হোক। তোমার মুখে কোনো ঘাম নেই, হ্যাঁ। কাঁদছো না। তোমার প্রতিটা মুভমেন্ট কিন্তু ডিসিশন চেঞ্জ করতে পারে। তুমি ওকে কিছু বলতে চাও? সত্যি বলতে আমি এই সিটটাতেই বসতে চেয়েছিলাম। ও, তার মানে ও তোমার চাওয়া পূরণ করেছে। হ্যাঁ, কিন্তু আমিও যা চেয়েছিলাম তাই পেয়েছি। আর আমি একটা ভিডিও পাচ্ছি, সবাই জিতছি। কি তোমাকে কনফিউজ করছে? মানে ও যদি সত্যি ঝালটা খেয়ে থাকে আর কোনো রিয়াকশন না দেয়, তাহলে ও দারুণ একটা। আনসারটা লক করতে চাও? আমি জানি না। ও, আমি নট স্পাইসির সাথেই যাচ্ছি। নট স্পাইসি। তুমি কোনটা খেয়েছো? স্পাইসি। তুমি সিরিয়াস? হ্যাঁ, ওটা মারাত্মক ঝাল ছিল, মারাত্মক ঝাল। হ্যাঁ, আমার অবস্থা খারাপ। আমি কি একটু হ্যাঁ, দুধ খেতে অবশ্যই পারি? খাও। হ্যাঁ ভাই, তুমি এবার দুধ একটু খেয়ে শান্তি, নাও, সব দুধ ঠিক খেয়ে আছে। এক্সপ্রেশন কিন্তু দারুণ ছিল। তোমার অ্যাক্টিং স্কিলকে হ্যাটস অফ। জেলি পরের রাউন্ডে গেল। বস আমি বুঝতেই পারিনি। তুমি গেম থেকে এলিমিনেট হয়ে গেলে। আমি জানি। সো সরি গাইস। ঠিক আছে ঠিক আছে। ফিলিপ ডি ফ্রাঙ্কোর সবচেয়ে পুরনো ভিডিও 2017 সালের, আর জাস্টিন তোমার ভিডিও 2010 সালের। তার মানে তুমি চুজ করার সুযোগ পাচ্ছ। তুমি খাবে নাকি রিঅ্যাক্ট করবে? আমি চাই যে আমার বন্ধু ফিল এই চিপসটা খাক। ও তাই নাকি? ঠিক আছে, ফিল উপরে চলে এসো। তা জাস্টিন, তুমি নিজে না খেয়ে ওকে কেন খেতে দিল? এর মানে পুরো পাওয়ারটাই তোর কাছে চলে গেল। জেলের মতো অবস্থা আমি নিজের করতে চাই না। ঠিক আছে, আমার অবস্থাটাই। ঠিক আছে, সবাই উল্টো দিকে ঘুরে দাঁড়াও। রেডি হলে জানিও। ওকে, বেশ তাড়াতাড়ি। ওয়াও, ফাইনাল গেমের লাস্ট সিটটা কে পাবে তা এখনই ডিসাইড হবে। ও তো মুখে পড়ে দিল। উফ, দেখে স্পাইসি লাগছে। চিবিয়ে না ওকে। ঠিক আছে। ঝালটা একটু ফিল করো, বুঝলে? ফেস্টিভ্যালস চকলেট মিল্কটা ট্রাই করেছো? না করি। ফেস্টিভ্যালস নিয়ে কি বলবে? এখনই খেতে ইচ্ছে করছে, আর আমি চিপসও খাই। ঠিক আছে, এই নাও কিছু ফেস্টিভ্যালস চকলেট। ও আচ্ছা, তোমার এটা ট্রাই করা উচিত। ওই তো তোমার জন্য রাখা আছে। তুমি কি আমার প্রোডাক্টের প্রমোশন করছো নাকি ওটা খাইয়ে ওকে বোকা বানাচ্ছো? দুটোই একটু আধটু করছি। আমি আগে ওই ঝাল চিপস খেয়েছি, আমার তো প্রায় দম আটকে যাচ্ছিল। আচ্ছা, শ্বাস নাও। হ্যাঁ, মারাত্মক ঝাল। তুমি কি খেয়াল করলে যখন ও শ্বাস নিল? ও মুখ বন্ধ করার চেষ্টা করছে। তোমার তো চোখে জল এসে গেছে ভাই। ও হ্যাঁ, তারা ও চোখের দিকে তাকাও। কিন্তু তোমার খুব একটা ঘাম হচ্ছে না। দূর ভাই, এটা তো বোঝাই যাচ্ছে না। আসল ক্লু খোঁজার চেষ্টা করো। প্রথমে একটা নর্মাল চিপস খেয়েছিলাম আমরা, আর তারপর একটা স্পাইসি। ও আমার মন বলছে যে তুমি ঝাল চিপসটা খাওনি। এটাই আমার ফাইনাল আনসার। হ্যাঁ, আমার বিশ্বাস তুমি খেয়েছো। ওই নর্মাল চিপসটা। ঝাল চিপসটা। ঝালে অবস্থা খারাপ হচ্ছে তো? আরে না, আমি হট ওয়ান শোতে গিয়েছিলাম ভাই, এটা তো খুবই ইজি ছিল। মারাত্মক ঝাল। ও ফেল। আমি ঝাল খেতে ভালোবাসি। Oh my এই God! ফিলটাই তো চাইছিলাম। ঠিক আছে জেসি, দুধ লাগবে না? না, আমি ঠিক আছে। ও ওয়াও, ফাটাফাটি আর তো। তোমরা তিনজন এখন লড়াই করবে ফাইনাল গেমের জন্য কোনো এক ফ্যানকে $10 লক্ষ জেতাতে। জাস্ট ক্রেজি। আমি যদি এই 10 লক্ষ জিততে পারি, তবে আমার কমিউনিটির যারা একটু পিছিয়ে আছে তাদের গেমিং ইকুইপমেন্টস আর গেমিং কনসোল গিফট করতে চাই। আমি $20,000 করে মোট 50 জনের মধ্যেই টাকাটা ভাগ করে দেব। আমরা এখন যে ভিডিওটা করছি, আমি পুরো সেটআপটা একটা ভিডিও গেমের ভেতরে তৈরি করব এবং আমার কমিউনিটিকে খেলতে দেব। আর একবারে প্রায় $50,000 করে আমি গিফট করব। $10 লক্ষ গেমটার জন্য রেডি? মাই গড, হ্যাঁ। আমি প্রস্তুত। নস্টালজিক ট্যুর করতে এসে ইউটিউব ইতিহাসের সবচেয়ে বড় গেমটা না খেললে কি চলে? Wow! যে গেমটা দিয়ে আমার ক্যারিয়ার শুরু হয়েছিল, আরো অনেকেরই ক্যারিয়ার। কোনটা সেটা? ভেতরে নিয়ে এসো। কি এটা? এটা তো মাইনক্রাফট। এই গেমে তোমরা মাইনক্রাফট বাড়ি বানানোর আনলিমিটেড জিনিসপত্র পাবে।
ও মাই গুডনেস। মাইনক্রাফট হলো এই পৃথিবীর মোস্ট পপুলার গেম, আর এই চ্যানেলে ওটাই আমার প্রথম ভিডিও ছিল। আজকের ইউটিউব তৈরিতে এই গেমের বড় ভূমিকা আছে। তুমি মাইনক্রাফটের কটা ভিডিও বানিয়েছো? প্রায় 2000। তুমি কটা বানিয়েছো? আমারও প্রায় 2000। আর তুমি কতগুলো? 0 ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমাদের কাছে 1 ঘন্টা সময় আছে সবচেয়ে সেরা মাইনক্রাফট হাউস তৈরি করার জন্য, আর তারপর এলিমিনেট হওয়া সব ইউটিউবারদের আবার ডেকে আনা হবে সেরা বাড়িটার জন্য ভোট দিতে। যে সব থেকে বেশি ভোট পাবে সে তার ফ্যানদের জন্য $10 লক্ষ জিতে নেবে। ওয়াও ঠিক আছে, 3, 2, 1, স্টার্ট বিল্ডিং। একবারে 5টা করে নিচ্ছি। ওয়াও, ফিল তো শুরুতেই ফর্মে আছে। আমার একটা আইডিয়া আছে, আমি একটা ট্রি হাউস বানাবো। ওটা কিন্তু দারুণ হবে। আমি এমন একটা বাড়ি বানাতে চাই যাতে কেউ বাড়ির ভেতরে ঢুকলে তার মনটা ভালো হয়ে যাবে। তোমাদের চেস্ট বক্সটা চেক করতে ভুলো না যেন। একটা ক্রাফটিং টেবিল আছে, এই সব কিছুই ওদের চেস্টের ভিতরে আছে। আমরা কিছু ফেন্স আর কিছু সুন্দর সুন্দর ফুল পেয়েছি। সবাই এখন বাড়ি তৈরিতে চরম ব্যস্ত, তবে সত্যি কথা বলতে কাজ এখনো অনেক বাকি। ও না 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 না, এক্সট্রিমলি সরি। ও না, এখন না, না, খেলাটা না। এমন নাকি আমি লাথি দিয়ে ও না, তোমারটাও ও না, ভাঙতে পারি? না, না, তোমার না। কাছে তো কিছুই আরে, নেই, ঠিক তোমার আছে, কিচ্ছু relax। হবে না, তোমার কাছে কিচ্ছু নেই। $10 লক্ষ বাজিতে আছে। আমি কিছু গোলাপের ঝাড় বানাবো ভাবছি। আমার ছেলে দেখলে খুব খুশি হবে। শুধু মাইনক্রাফট বলে নয়, ও বাগান করতে খুব ভালোবাসে। আমি বাচ্চাদের সাথে খেলার চেষ্টা করি, কিন্তু ওরা আমার চেয়েও বেশি ভালো খেলে। এই ব্লকগুলো একসাথে জোড়া লাগাতে যে এত টাইম লাগবে আমি আসলে ভাবতেই পারিনি। অর্ধেক সময় কিন্তু শেষ হয়ে গেছে। আলি প্রায় কাছাকাছি। ফিলেটটা একটা দুর্গের মতো লাগছে, আর জেলিটা বড় জোর একটা গাছ হয়েছে। জেলিখানে কি বানাচ্ছে আমি তো বুঝতেই পারছি না। সত্যি কথা বলতে আমিও কিছুই বুঝতে পারছি না। সত্যি বলতে আমিও জানি না। ওকে, ভালোই হলো। ওকে, আর ওরা যখন নিজেদের বাড়ি তৈরিতে ব্যস্ত, তখন ইউটিউবের সিইও একটা সারপ্রাইজ নিয়ে এসেছেন। এক্ষুনি ফিরে আসছি। হ্যাঁ নীল। জিমি, হ্যাঁ। দেখা হয়ে ভালো লাগলো। 500 মিলিয়ন সাবস্ক্রাইবার সেলিব্রেট করার জন্য আমাদের কাছে একটা সারপ্রাইজ রয়েছে। বাহ। তুমি দেখার জন্য তৈরি? হ্যাঁ, আমি একদম রেডি। ওকে, তাহলে দেখা যাক। ওয়াও, ও মাই গড! আর এটার কালারটা আমাদের থিমের সাথে মিলে একদমই গেছে। তাই। থ্যাংক ইউ। আর অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সবাইকে থ্যাঙ্কস। মানে অনেক কিছুই বলার আছে, তবে সব ভিডিওর শেষেই বলবো। কিন্তু এখন চলো দেখে আসি কে জিতছে। সময় কিন্তু চলে যাচ্ছে। কাজ শেষ না করার চেয়ে মোটামুটি একটা কিছু করা অনেক ভালো। ইউটিউবার্স, তোমাদের কাছে অফিশিয়ালি আর মাত্র 5 মিনিট সময় আছে। এটার নাম লিটল জিমি দ্য বি। ও, এটা মৌমাছির বাড়ি তাহলে। নর্মাল বাড়ি বানালে সবার নজর কাড়া কঠিন হবে। জেলি তোমার আইডিয়াটা দারুণ। তোমার তাই মনে হচ্ছে? দেখতে দারুণ লাগছে। আমার বেশ আমার টেনশন আর হচ্ছে। ফিলের বাড়িটা কাছাকাছি স্টাইলের, জেলির একদম আলাদা। এবার বাকিটা পার্সোনাল চয়েসের উপর ডিপেন্ড করছে। আর মাত্র 1 মিনিট বাকি রয়েছে। এই বাড়িগুলোর মধ্যে যে কোনো একটা তার সাবস্ক্রাইবারদের জন্য $10 লক্ষ জিতবে। ধুর, শেষ। টাইমার 0 হওয়া মাত্রই হাত থেকে সব ছেড়ে দিতে হবে। কোনো মুভমেন্ট বা ক্রাফটিং আর চলবে না। 10, 9, 8, 7, 6, 5, 4। ভিডিওর শুরুতে আমাদের সাথে 50 জন এমন ইউটিউবার ছিলেন যাদের দেখে আমরা বড় হয়েছি। আর এখন বাকি আছেন মাত্র 3, 2, 1। স্টপ। আর কেউ হাত দেবে না। আমার কাজ শেষ। বাড়ি বানানো শেষ হয়ে গেছে। এলিমিনেট হওয়া ইউটিউবারদের ডাকা হোক ভোট দিতে। জানি না ভাই, মনে হয় না আমি জিততে পারবো। তোমার কি মনে হয় কে জিতবে? আমার মনে হয় ওই বাড়িটাই। ওয়াও। হ্যাঁ, প্রথম ভোটের জন্য যে সব থেকে ভালো সে হলো ক্যাপ্টেন স্পার্কলস। নিঃসন্দেহে ও মাইনক্রাফটের সর্বকালের অন্যতম পপুলার ক্রিয়েটর। প্রথম ভোট দেওয়ার চাপটাই আলাদা। মাইনক্রাফটে তুমি কত ঘন্টা কাটিয়েছো? প্রায় 1 বছরের মতো। তার মানে মাইনক্রাফটের বাড়ি জাজ করার জন্য তুমি 100 ভাগ কোয়ালিফাইড। হ্যাঁ, টুকটাক তো তাহলে দেখেছি। এদিকে এসো, জেলিকে দিয়ে শুরু করছি। আমার মাইনক্রাফট প্রজেক্টে স্বাগত। এটা হলো একটা ট্রি হাউস। ওকে, হ্যাঁ, এখানে একটা এন্ট্রি গেট আছে। যেমন ধরো কোনো শিয়াল কিংবা আচ্ছা। কাঠবিড়ালি গাছে উঠতে চায়, তাদের জন্য পাশে সুন্দর একটা মই আর একটা ঢোকার রাস্তা আছে। দেখতে পাচ্ছ তো? এটাই। আলির আইডিয়াটা এবার শোনা যায়। দুপাশে গাছ আর বাইরে কিছু চমৎকার ইনডোর প্ল্যান্ট আছে। আর আমরা যদি ভেতরে ঢুকি তবে দরজাগুলো লক করে দিতে পারি যাতে আরে, জম্বিরা দারুণ তো। ভেতরে আসতে না পারে। রাতটা যদি কেটে যায়, যখন ওরা চলে যাবে আমরা আবার দরজা খুলে দেব। এবার ফিলিপ ডি ফ্রাঙ্কো, ইয়েস স্যার। যার মাইনক্রাফটে সবচেয়ে কম তুমি এক্সপেরিয়েন্স। কি আগে মাইনক্রাফট খেলেছো? সত্যি বলতে সেই কারণেই আমার ডিজাইনটা এমন হয়েছে। আমি বড়জোর 40 ঘন্টার মতো খেলেছি। আমার ছেলে তো এটা নিয়ে সব সময় আমার পেছনে লাগে। ভুল কাঠ ইউজ করায় ও আমার উপর চেঁচিয়েছিল। সুতরাং এই পুরো জিনিসটা জাস্ট ওর জন্যই বানানো। আরে ভাই, ডিসিশন নেওয়া কিন্তু বেশ কঠিন। আমি সত্যি ইমপ্রেসড। কোন বাড়িটা তোমার সবচেয়ে বেশি পছন্দ? আমার মনে হয় আলি এর বাড়ির স্ট্রাকচারটা বেশ আকর্ষণীয়। 1 পয়েন্ট পেয়ে গেল আলি। একে একে বাকি ইউটিউবাররাও ভোট দিতে শুরু করলো। ফিলিপ ডি ফ্রাঙ্কো। আমি আলির বাড়িকেই ভোট দেবো। আলির ঝুলিতে আরো একটা ভোট। ও হ্যাঁ, ফিল। আলিয়ের বাড়িটা চুজ করছি। আমার ভোট ফিলের জন্য। আমি অ্যালিকে ভোট দিচ্ছি। আমি ফিলকেই ভোট দেবো। আমি মনে আলিকে হচ্ছে choose অনেকেই করলাম। আলির তৈরি করা নিখুঁত আর্কিটেকচার পছন্দ করেছে। এটাই মাইনক্রাফট আর্কিটেকচার। আমার ভোট ওখানেই তুমি যাবে। আলিকে ভোট দিচ্ছ। আবার বাকিদের ফিলের ছেলের প্রতি ইমোশনটা টাচ করেছে। আমি ফিলের সাথেই যাব ডুড। এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। আমিও ফিলের সাথেই আছি। গল্পটা সত্যি মন ছুঁয়ে গেছে। ছেলের জন্য তুমি এত কষ্ট করে এটা বানালে, ও যখন এই ভিডিওটা দেখবে জাস্ট আমার ভাবা মনে যাচ্ছে হয় না। এই তিনটের মধ্যে জেলিটাই আমার ভালো লেগেছে। ও, তুমি আমাকে প্রথম ভোট দিলে, অনেক অনেক ধন্যবাদ ভাই। হ্যাঁ ভাই। থ্যাংক ইউ ব্রো। ঠিক আছে, 31টা আমার ভোট ভোটের তোমার মধ্যে জেলির একটা, তাই জেলি তুমি
তুমি এবার চাইলে বাকিদের সাথে চলে যেতেই পারো। মানেটা আরে শোনো শোনো জিমি, একটু শান্ত হও ভাই, আমাকে অন্তত ভিডিওর শেষ ঠিক পর্যন্ত আছে। থাকতে দাও। আমি ভেবেছিলাম সবার চেয়ে আলাদা কিছু বানালে ওরা হয়তো ভোট নজরে দিয়ে আসা দিয়েছে। যাবে, কিন্তু আমার প্ল্যানটা খাটলো না, আর কি করা যাবে। কিন্তু ফিল আর আলী এর মধ্যে লড়াইটা একদম টাই ছিল। আমার ভোট আলী এর জন্য। আমি ফিলকে চুজ করব। মনে হচ্ছে আলী এ সহজেই জিতে যাবে, আর তাও আমি আমি ফিলিপকেই ফিলিপকেই ভোট ভোট দেবো। আলিয়ে আমি ফিলিপের পক্ষে আমার ভোটটা দিচ্ছি। অ্যালিয়ে। আমি আলীর সাথেই থাকছি। সরি জেলি ভাই। Oh! আরে সরি 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 আমি ভাই, শুরুতে সরি। বেগুনি ফুলগুলো খেয়াল করেছি আর ওটা দেখে আমার বিড়াল নায়লার কথা মনে পড়ে গেল, যে কদিন আগেই মারা গেছে। ফিলের আইডিয়াটা আমার পছন্দ হয়েছে, তাই ভোটটা ওকেই আমি দিলাম। একটা গাছে মশাল জ্বলতে দেখছি যেটা যে কোনো সময় পুড়ে ছাই হতে পারে। একটা আলো ছাড়া বাড়ি দেখেছি যেখানে জম্বি এসে সবাইকে মেরে ফেলবে। তারপর এইটা যেটা ঠিকঠাক মনে হলো। আমি ফিলের বাড়িটা বেছে নিচ্ছি। আমার ভোট অ্যালির বাড়ির জন্য। ফিলের বাড়িটা বড়, তাই ডিসিশন নেওয়া ইজি ছিল। আমি ফিলের পক্ষেই ভোট দিচ্ছি। আর এইভাবেই সব ভোট দেওয়া শেষ হলো। আমি এসব একদম সাপোর্ট করি না। ঠিক আছে, রেজাল্ট চলে এসেছে। $10 লক্ষ উইনার হলেন জেলি। নয়, তুমি কোনো ভোট পাওনি, তাই সরি। আমাকে ডাকার জন্য অনেক অনেক থ্যাঙ্কস জিমি, তোমরা সবাই সত্যি কড়া Thank you, কম্পিটিটর ভাই। ছিলে। আমার তোমাদের দুজনের বাড়ি খুব ভালো লেগেছে, দুজনকেই ধন্যবাদ। উইনার তোমাদের দুজনের মধ্যে একজন, যে জিতে নেবে আজকের প্রাইজ মানি। বেস্ট অফ লাক। গুড লাক। যে নিজের সাবস্ক্রাইবারদের জন্য $10 লক্ষ জিতে নিয়েছেন তিনি হলেন ফিলিপ ডি ফ্রাঙ্কো। তুমি জিতে গেছো এটা জাস্ট অবিশ্বাস্য ভাই, তুমি সত্যি করে দেখালে। প্রথম রাউন্ডেই তো আমি প্রায় বাদ পড়ে যাচ্ছিলাম। এই $10 লক্ষ সাবস্ক্রাইবারদের মধ্যে কিভাবে ডিস্ট্রিবিউট করবে? $20,000 করে মোট 50 জনকে এই টাকাটা। 50 জনকে 20,000 করে। বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে আমি আমার ছোটবেলার এই ঘর থেকে কিছু বলতে চাই। আজ আমার 500 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে ঠিকই, কিন্তু একসময় 0 সাবস্ক্রাইবার ছিল। এই ঘরেই আমি আমার চ্যানেল শুরু করি, আর এই ভিডিওটা বানানোর মেন রিজনও ওটাই, যাতে সেই সব ওজি ইউটিউবারদের সম্মান জানাতে পারি যাদের দেখে আমি ইন্সপায়ার হয়েছি। কারণ আমি যখন ছোট ছিলাম এই ঘরে বসে এদের অনেকের ভিডিওই আমি রোজ দেখতাম। তাই আমি আরো একবার এখানে আসা 50 জন ক্রিয়েটরকেই মন থেকে থ্যাংক ইউ বলতে চাই। তোমরা সবাই দারুণ, প্রত্যেকেই ভীষণ ভালো মনের মানুষ। আমি তোমাদের সবার কাছে কৃতজ্ঞ। আর যারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা ভিডিও না দেখলে আজ আমি এই জায়গায় আসতে পারতাম না, দুস্থ মানুষদের মুখে খাবার তুলে দিতে পারতাম না, এত ভালো কাজ করতে পারতাম না। যদি আপনাদের মধ্যে মাত্র কয়েকজন ভিডিও দেখতেন, বাকিরাও চলে যেতেন, আর আমি জাস্ট 10 জনের সামনে কথা বলতাম, তাও আমি ইউটিউবে কাজ করে যেতাম। আমি এই কাজটাকে আপনাদের কল্পনার চেয়েও বেশি ভালোবাসি। এত ভিউয়ার্স পাওয়া আমার কাছে আশীর্বাদ। শেষে বলবো, আপনাদের এই ভালোবাসাকে আমি কোনোদিন ভুলবো না। আর দেখার জন্য ধন্যবাদ।